সিলসিলা কোন শিরিক যুক্ত বেদাত যুক্ত সিলসিলা কবুল না করে আমাদেরকে শিরিক মুক্ত কুফর মুক্ত সুন্নতে ভরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতে ভরা আল্লাহ পাকের ইশকে ভরা সিলসিলা বালাকোটের সিলসিলা আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ পাকের বান্দাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যেরকম কারবালার ময়দানে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এজিদের অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, তবুও তিনি অপসংস্কৃতির মাথা নত করেননি। এভাবে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ সৈয়দ আহমদ শহীদ বেলরবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বালাকোটের ময়দানে তিনি অপসংস্কৃতির কাছে মাথা নত না করে, কুফর শিরকের কাছে মাথা নত না করে তিনি তাজা রক্ত বালাকোটের ময়দানে ঢেলে দিয়েছেন। কারবালার মধ্যে যেরকম বালা শব্দটা রয়েছে, বালাকোটের মধ্যেও বালা শব্দটা রয়েছে। কারবালার মধ্যে যেরকম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে রাসূল শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের সেই সুদা পান করেছেন, এইভাবে বালাকোটের ময়দানেও বালা শব্দটা রয়েছে। আর সেই বালাকোটের ময়দানেও সৈয়দ আহমদ শহীদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ তিনিও শাহাদাতের সুদা পান করে আমাদের সকলের অন্তরের মধ্যে তিনি প্রেম এবং মহব্বতের স্থানে তিনি বসে গেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং সেই চেতনায় আমরা এগিয়ে যেতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দিরা, বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সাদিকিনদের শামিল হও। আমরা দেখতে পাই সাদিকিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াতে ব্যবহার করেছেন যে আয়াতের বৈশিষ্ট্য স্বয়ং সৈয়দ আহমদ বেলরবির মধ্যে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব করেনি, কোন ধরনের সন্দেহ করেনি। আর তারা কি করেছে? যুদ্ধ করেছে, জিহাদ করেছে, সংগ্রাম করেছে, নিজের জান এবং সম্পদের মাধ্যমে তারাই হচ্ছে সাদিকিন। ইতিহাসের পাতা খুললে দেখা যায় হযরত সৈয়দ আহমদ বেলরবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জান এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, তিনি একজন মর্দ মুজাহিদ। তাহলে বোঝা গেল তিনি সাদিকিন বান্দা। তার অনুসারী যারা ছিলেন আজ পর্যন্ত যারা আছেন তারাও সাদিকিন বান্দা, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা তাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ পাকের বান্দাগণ উপস্থিত, আমাদের যেই বিভিন্ন দরবার থেকে পীর মাশায়েখগণ, অনুসারীগণ, আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমরা এমন একটা সিলসিলার মুক্ত হয়েছি যে সিলসিলার মধ্যে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন তিনি সিল মেরে দিয়েছেন। অতএব আমাদের সিলসিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলযুক্ত সিলসিলা, এই সিলসিলার মধ্যে আমরা থাকবো। আর যারা সৈয়দ আহমদ বেলরবি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে উল্টা পাল্টা ফতোয়া দেয়, উল্টা পাল্টা মন্তব্য করে, বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেয়, তাদেরকে আমি বলতে চাই যে সৈয়দ আহমদ শহীদ বেলরবি রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, এরপরে জুলুমের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। তিনি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইংরেজদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সুতরাং যারা শহীদ আহমদ সৈয়দ বেলরবি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে কথা তোলে, প্রশ্ন তোলে, আমি বলতে চাই তোমরা কি শিখদের দোষর নাকি? তোমাদের সাথে কি ইংরেজদের সম্পর্ক রয়েছে নাকি? তোমরা কি কারণে সৈয়দ আহমদ বেলরবি রহমাতুল্লাহ আলাইহির পিছনে লেগেছ? তাদের অর্থ হলো যে সৈয়দ আহমদ বেলরবি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা আজকে মাশহুর, আজকে সাধারণ মানুষ, ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখগণকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ এই সিলসিলার মধ্যে কবুল করেছেন বিদায় আজকে এক পক্ষ কিছু সংখ্যক নির্বোধ আলেম তারা সৈয়দ আহমদ বেলরবি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রশ্ন তোলে। আল্লাহ পাক তাদের জবানকে বন্ধ করে দিন, সুবহানাল্লাহ, আমিন, এবং তাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আর আমরা সৈয়দ আহমদ বেলরবি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা ছিলেন তাদের কর্মজীবন আমরা পড়বো, এরপরে আমরা অধ্যয়ন করব, আমাদের আওলাদদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে, মুরিদদেরকে শিক্ষা দেব, পাশাপাশি আমরা তাদের পথে চলতে কি আমরা মনস্থ করব এবং আমরা যে এটাই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে, দৃঢ় পরিকল্পনা থাকতে হবে যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই সিলসিলার যাবতীয় কর্ম, যাবতীয় নিয়ম কানুন যেন আমরা আমাদের প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারি। সেই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।